হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব, যেগুলি এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? আমরা সবাই জানি সার্কের মেম্বার সংখ্যা এখন 8, তাহলে নবীনতম সদস্য রাষ্ট্র আফগানিস্তান। তাহলে বর্তমান সার্কের মেম্বার্সগুলো কে কে আছে? এমবিবিএস পেন, ওটার সাহায্য মাথায় রাখতে পারি আমরা। ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। এমবিবিএস পেন, এটার সাহায্য। তাহলে এম ফর কী হবে? এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, বি ফর বাংলাদেশ, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল। এভাবে মাথায় রাখতে পারো 8টি মেম্বার্স কান্ট্রি আছে। নেক্সট কোশ্চেন, হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? এটা পরীক্ষায় আসে। কলকাতা বন্দর একটি নদী বন্দর। সুন্দরবন অঞ্চলের টাইগার প্রকল্প এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুন্দরবনের টাইগার প্রকল্পের হেডকোয়ার্টার এটি অবস্থিত গোসাবাতে। নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি আগ্নেয় দ্বীপ? এটা আমাদের সবারই জানা উচিত, সবারই জানা আছে। নারকোন্ডাম একটি আগ্নেয় দ্বীপ। পৃথিবীর নিম্নলিখিত পর্বতগুলোর মধ্যে কোনটি বয়সে নবীনতম? নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটি বয়সে নবীনতম? হিমালয় বয়সে নবীনতম। পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? প্রাচীন ভঙ্গিল পর্বত পৃথিবীর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের সবার জানা উচিত, বহুবার পরীক্ষা এসেছে। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, যার উপর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো জাতীয় উদ্যান অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে নিচের যে হ্রদটি অবস্থিত সেটি কি? কোনটি? কোলেরু হ্রদ। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত কোলেরু হ্রদ। পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো কি? পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটাও কিন্তু পরীক্ষা আসে, এনটিপিসি ফুল ফর্ম প্রচুর দেয়। সুষম খাদ্যের উপাদান কয়টি? আমরা জানি সুষম খাদ্যের উপাদান কটি? 6টি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন ও মিনারেলস। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো কোনটি? অতিরিক্ত খাবার লিভারে সঞ্চিত হয় কী রূপে? গ্লাইকোজেন রূপে। ইনসুলিন এই কাজটা করে। কার্সিনোজেনিক রাসায়নিক কিসের জন্য দায়ী? কার্সিনোজেনিক রাসায়নিক সবার জানা উচিত, এটা ক্যান্সারের জন্য দায়ী। কার্সিনোজেনিক। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত জয়পুরে, রাজস্থানের জয়পুরে হাওয়া মহল অবস্থিত। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি অবস্থিত গোমতী নদীর তীরে, যমুনা নদীর তীরে। আগ্রা, মথুরা, দিল্লি। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেটি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, সেটি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই, এটা আমাদের সবারই জানা উচিত। ভিলাই ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ভিলাই। রাউরকেল্লা উড়িষ্যাতে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত বা কোন নদীর সাথে সম্পর্কিত? নর্মদা। কোন পাল রাজা বিক্রমশীলা বিহার স্থাপনা করেছিলেন?
ধর্মপাল। বিক্রমশিলা বিহার স্থাপনা করেছিলেন ধর্মপাল। সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? সফট ড্রিঙ্কসে কোল্ড ড্রিঙ্কস, পেপসি কোনো কিছুতে কী মেশানো থাকে? কার্বন ডাইঅক্সাইড। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 সালে। আর.ডি. ব্যানার্জি, হরপ্পা দয়ারাম সাহানি 1921 সালে। এগুলা পুরোপুরি মাথায় রাখতে হবে। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে, বা এটি রয়েছে মহেঞ্জোদারোতে। আলেকজান্ডার ফ্লেমিং নিচের কোনটি আবিষ্কার করার জন্য বিখ্যাত? আলেকজান্ডার ফ্লেমিং উনি পেনিসিলিন আবিষ্কার করার জন্য বিখ্যাত। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালিত হয়? বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? জল 22শে মার্চ, বন 21শে মার্চ, আবহাওয়া 23শে মার্চ। তাহলে বিশ্ব বন দিবস 21শে মার্চ, জল 22শে মার্চ, আবহাওয়া 23শে মার্চ, যক্ষা বা টিবি 24শে মার্চ। পরপর এগুলো গুরুত্বপূর্ণ। ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম কি? ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম গুহারমতি, যেটি গুজরাটে অবস্থিত। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। তাহলে এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ঐতিহ্য দিবস 18ই এপ্রিল। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10ই এপ্রিল। এবছরের থিম হলো কি? হোমিও পরিবার, ওয়ান হেলথ, ওয়ান ফ্যামিলি। হোমিও পরিবার, ওয়ান হেলথ, ওয়ান ফ্যামিলি। 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় 23শে আগস্ট। কেন? এই দিনটিতেই আমাদের চন্দ্রযান 3 লঞ্চ করেছিল, সফলভাবে লঞ্চ করেছিল। এবছরের থিম কি? টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। এবছরের থিম কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। খুবই গুরুত্বপূর্ণ। থিমটাও পরীক্ষা আসার মতো, মনে রাখার চেষ্টা করবে। বিশ্ব যক্ষা দিবস একটু আগে বললাম। টিবি ডে, বন, জল, আবহাওয়া, টিবি 21, 22, 23, 24। তাহলে 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস। এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি। শর্ট আছে, তাই এটা পরীক্ষা আসার মতো। এগুলো থিমগুলো পরীক্ষা আসার মতো। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় 3রা মার্চ, 3rd মার্চ। এবছরের থিম কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট এটুকুই দেবে। এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন গুরুত্বপূর্ণ। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3রা মার্চ। পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। খালি এটুকুই তুলে দিতে পারে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টার জেনারেশনাল লার্নিং। এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টার জেনারেশনাল লার্নিং, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় ওয়ার্ল্ড রামসার সাইটস ডে, ওয়েটল্যান্ডস ডে পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। ভারতের বর্তমান রামসার সাইটের সংখ্যা কতগুলো? 85টি। ভারতে বর্তমান 85টি রামসার সাইট আছে, তার মধ্যে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আছে। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। পরিবার পরিকল্পনা নীতি
কবে গ্রহণ করা হয়েছিল? 1952 সালে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য। কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ স্কিম আমরা আলোচনা করব, পরীক্ষায় আসে এগুলো এনটিপিসিতে। সমষ্টি উন্নয়ন সূচক 1952 সাল, গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার। নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি 1960 থেকে 61, চাষের উপযোগী দ্রব্য প্রদান। উদ্দেশ্য গ্রামীণ জল সরবরাহ প্রকল্প 1972 থেকে 73, গ্রামে জল সরবরাহ উদ্দেশ্য। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1980 সাল, লাভজনক কর্মসংস্থান 60, উদ্দেশ্য। ইন্দিরা আবাস যোজনা 1985 সাল, বাসস্থানের ব্যবস্থা। এটা গুরুত্বপূর্ণ। ইন্দিরা আবাস যোজনা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বা এই স্কিম কত সালে লঞ্চ করা হয়েছিল? 1985 সালে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প পরীক্ষায় আসে, একটা বা দুটা পরীক্ষায় আসে। সুসংহত শস্য বীমা প্রকল্প 1985 সাল, কৃষি শস্যের বীমাকরণ। অপারেশন ব্ল্যাকবোর্ড গুরুত্বপূর্ণ 1987 থেকে 88, প্রাথমিক শিক্ষার ব্যবস্থার উন্নয়নের জন্য। জাতীয় সাক্ষরতা উন্নয়ন 1988, সাক্ষরতার হার বৃদ্ধির জন্য। জওহর রোজগার যোজনা 1989, গ্রামীণ বেকারদের কর্মপ্রদানের উদ্দেশ্য। স্ত্রী শক্তি পুরস্কার 1991, মহিলাদের উৎসাহ এবং স্বীকৃতি প্রদান। মিড ডে মিল স্কিম গুরুত্বপূর্ণ 1995, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। তাহলে ব্ল্যাকবোর্ড 1987, মিড ডে মিল স্কিম 1995, মধ্যাহ্ন ভোজন। অন্তর্দয় অন্ন যোজনা 2000 সাল, খাদ্য সুরক্ষা প্রদান। সর্বশিক্ষা অভিযান খুবই গুরুত্বপূর্ণ, 2000 সালের স্কিম, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান। সর্বশিক্ষা অভিযান 2000 সাল। জননী সুরক্ষা যোজনা 2005, গর্ভবতী মহিলাদের যত্ন। স্বাবলম্বন 2010 সাল, পেনশন প্রকল্প। সবলা প্রকল্প 2012, বয়ঃসন্ধির মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা। নির্ভয়া ফান্ড 2013, মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্য এর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সাল, ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা। মেক ইন ইন্ডিয়া 2014, ভারতে পণ্য উৎপাদনে উৎসাহিত করা। স্বচ্ছ ভারত মিশন, এটাও গুরুত্বপূর্ণ, 2014 সাল, ভারতে পরিষ্কার পরিচ্ছন্ন করা ভারতকে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট, এটাও গুরুত্বপূর্ণ, 2015 সাল, সুকন্যা সমৃদ্ধি যোজনা। বেটি বাঁচাও বেটি পড়াও, এ তো গুরুত্বপূর্ণই, 2015 সাল, কন্যা ভ্রূণ হত্যা রোধ, শিশুকন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষাদানের ব্যবস্থা। মিশন ইন্দ্রধনুষ 2015 সাল, বিভিন্ন রোগের টিকা প্রদান। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015 সাল লঞ্চ হয়েছিল, শহরে মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতি এর উদ্দেশ্য। নেক্সট, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা 2015 সাল, গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা। ডিজিটাল ইন্ডিয়া 2015, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 2015 সাল, সামাজিক ক্ষেত্রে বীমা প্রকল্প। সধর গৃহ 2015 সাল, গৃহহীন মহিলাদের আশ্রয়। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস 2015 সাল, প্রাপ্য চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সাল, বিনামূল্যে এলপিজি সংযোগ, এটাও গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান ভারত, এটাও গুরুত্বপূর্ণ, 2018 সালে লঞ্চ হয়েছিল, স্বাস্থ্য বিমা এর উদ্দেশ্য। এনআইআরই পোর্টাল, নারী, 2018 সাল, মহিলাদের ক্ষমতায়ন। এবার আমরা কিছু দিবস রিভিশন করে নিব। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস, 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, 4 জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস, আবার 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবসও। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, 10 জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস, 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস, 23 জানুয়ারি দেশপ্রেম দিবস, 24 জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস। তাহলে 24 জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস গুরুত্বপূর্ণ। 23 জানুয়ারি দেশপ্রেম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 15 জানুয়ারি জাতীয় সেনা দিবস, এটাও গুরুত্বপূর্ণ, ন্যাশনাল আর্মি ডে।
25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, গুরুত্বপূর্ণ। 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবসও। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, একটু আগে বললাম রামসার সাইট ডে, ওয়েলল্যান্ড ডে। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, গুরুত্বপূর্ণ। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 16ই মার্চ ভ্যাকসিনেশন ডে ন্যাশনাল। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 21, 22, 23, 24 বিশ্ব 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 24শে মার্চ জাতীয় যক্ষ্মা দিবস, টিবি ডে। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। তাহলে 21, 22, 23, 24 কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষায় আসে এগুলো। অরণ্য, জল, আবহাওয়া, যক্ষ্মা। অরণ্য, জল, আবহাওয়া, যক্ষ্মা। 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস। 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। 15 এপ্রিল হিমাচল দিবস। 17 এপ্রিল হিমোফিলিয়া দিবস। জাতীয় সমুদ্র দিবস তাহলে 5ই এপ্রিল। খনি সচেতনতা দিবস আন্তর্জাতিক 4 এপ্রিল, গুরুত্বপূর্ণ। 7ই এপ্রিল তো ওয়ার্ল্ড হেলথ ডে, সবার জানা উচিত। বিশ্ব স্বাস্থ্য দিবস। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস, করলাম একটু আগে আমরা। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। 22শে এপ্রিল পৃথিবী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস, বিশ্ব পৃথিবী দিবস, এভাবেই আসে। 23শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। 25শে এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস। 26শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। 3রা মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। 4 মে কয়লা খনি দিবস। 8ই মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, ওয়ার্ল্ড রেড ক্রস ডে, গুরুত্বপূর্ণ। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। 12ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস, এটাও গুরুত্বপূর্ণ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। 14ই জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস। 15ই জুন বিশ্ব বায়ু দিবস। আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস, এটা গুরুত্বপূর্ণ। 12ই জুন রক্তদাতা দিবস, গুরুত্বপূর্ণ। 14ই জুন বিশ্ব পরিবেশ দিবস, পরীক্ষায় আসে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন, এটা তো খুবই কমন, পরীক্ষায় আসে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস, এটাও গুরুত্বপূর্ণ। 23শে জুন আন্তর্জাতিক জনসেবা দিবস। 26শে জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস। 29শে জুন জাতীয় রাশি বিজ্ঞান দিবস। 29শে জুন জাতীয় রাশি বিজ্ঞান দিবস। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, খুবই গুরুত্বপূর্ণ ডেগুলো। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। 4 অক্টোবর বিশ্ব পশু কল্যাণ দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস, এয়ারফোর্স ডে 8ই অক্টোবর। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, 9ই অক্টোবর। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 2 ডিসেম্বর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস, এইডস দিবস খুবই গুরুত্বপূর্ণ। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
4 ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস, 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। তাহলে নৌসেনা, নেভি ডে 4 ডিসেম্বর, প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর, 5 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। গুরুত্বপূর্ণ এনটিপিসির জন্য। ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? 4 জানুয়ারি। এবছরের থিম হলো কি? এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? আর্থ রোটেশন ডে 8 জানুয়ারি। এটা থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? যেদিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, 9 জানুয়ারি। এবছরের থিম কি হলো? ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরাটা মাথায় রাখবে। জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 11 জানুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি। এবছরের থিম কি? অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। অ্যারাইজ, অ্যাওয়েক, রিয়েলাইজ, এই 3টা টার্ম মাথায় রাখবে। ভারতের উপকূলরক্ষী দিবস পালন করা হয় কবে? উপকূলরক্ষী দিবস 1 ফেব্রুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো কি? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এই ছোটো ছোটো জিনিসগুলোই দিয়ে দিতে পারে। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 4 মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় 15 মার্চ। এবছরের থিম হলো কি? ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16 মার্চ। এবছর থিম কি? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন দিবস পালন করা হয় 21 মার্চ। 21 মার্চ বন, 22 মার্চ জল, 23 মার্চ আবহাওয়া। তো বন দিবসের এবছরের থিম কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। বাস এইটুকুই মাথায় রাখবে, ফরেস্টস অ্যান্ড ইনোভেশন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস, বিশ্ব হিন্দি দিবস। একটা ন্যাশনাল জাতীয় হিন্দি দিবসও আছে। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10 জানুয়ারি। এবছরের থিম হলো কি? হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? স্টার্ট আপ ডে, ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয় 16ই জানুয়ারি। জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় শিশু কন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারি। এবছরের থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। 2024-এর থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। এবছরের থিম কি? খুবই গুরুত্বপূর্ণ, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? গান্ধীজির মৃত্যুদিন হিসেবে পালন করা হয় ভারতে শহীদ দিবস 30শে জানুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড রামসার সাইট ডে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, WW দিয়ে আছে, ওয়েটল্যান্ড ওয়েলবিং। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8ই ফেব্রুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এটুকুই মাথায় রাখবে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। বিশ্ব এনজিও দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড এনজিও ডে, এনজিওর ফুল ফর্ম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, 27শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার, এটুকুই মাথায় রাখবে। দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDGs। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? শূন্য বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ। এবছরের থিম হলো কি? টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ অ্যান্ড রাইটস। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ। এবছরের থিম কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশনস ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশনস। বাস এটুকুই মাথায় রাখবে, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, বিশ্ব বন্যপ্রাণী দিবস। কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8ই মার্চ। এবছরের থিম কি? এবছরের থিম হলো কি? ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? বিশ্ব পাই দিবস, একটা জাতীয় পাই দিবসও আছে। বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বন জল আবহাওয়া, জল 22শে মার্চ, বন 21শে মার্চ। তো জল দিবসের এবছরের থিম কি?
ওয়াটার ফর পিস, ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। 21, 22, 23 বন জল আবহাওয়া। এবছরের থিম কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় 24শে মার্চ। 21, 22, 23, 24 বন জল আবহাওয়া যক্ষা। টিবি এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27শে মার্চ। এবছরের থিম কি? থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। থিয়েটার দিবস, থিয়েটার দিয়ে আছে থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10th এপ্রিল, 10ই এপ্রিল। এবছরের থিম হলো হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি, হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, 7ই এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট, মাই হেলথ মাই রাইট, খুবই গুরুত্বপূর্ণ, মাই হেলথ মাই রাইট। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি, ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? বিশ্ব ধরিত্রী দিবস 22শে এপ্রিল, 22শে এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ এটা থিমটা কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স, প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। এবছরের থিম কি? এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস, এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস, বাস এটুকুই মাথায় রাখো। ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। শেষটা না, অত বড়টা না মনে রাখলেও হবে, প্রথমটা মনে রাখবে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 7ই জুন। খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় 7ই জুন। এবছরের থিম কি? ফুড সেফটি, বাস ফুড সেফটি, প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড, ফুড সেফটি, বাস। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, 14ই জুন। এবছরের থিম কি? 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং, 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং, ব্লাড 20। থ্যাংক ইউ ব্লাড ডোনার্স, থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? 15ই জুলাই। এবছরের থিম হলো কি? ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান, লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে কবে? বিশ্ব জল সপ্তাহ 15 থেকে 29শে আগস্ট। এবছরের থিম কি? ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার, ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস যেদিন আমাদের চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল, 23শে আগস্ট। এবছরের থিম কি? টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন,
টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। চন্দ্রযান মুন দিয়ে আছে, মাথায় থাকবে। বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে? ফটোগ্রাফি দিবস 19শে আগস্ট। এবছরের থিম কি? বিশ্ব ফটোগ্রাফি দিবস 2024-এর থিম হলো অ্যান এন্টায়ার ডে। থ্যাংক ইউ।